কেন শেখ পরিবারের কাউকে একজনকে আপনি ধরতে পারলেন না? কোথায় তারা? কোথায় গেছে তারা? কি সবাই শেখ হাসিনার সাথে হেলিকপ্টারে পালিয়ে গেছে? না, সেটা তো সম্ভবপর নয়। সুতরাং তারা কোথায় আছে বাংলাদেশে লুকিয়ে, অবশ্যই তাদেরকে অনতিবিলম্বে, আমি একটি আলটিমেটাম দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে শেখ পরিবারের প্রত্যেককে অবশ্যই তাদেরকে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে। একই সাথে আগামী 7 দিনের মধ্যে ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান এবং আপনার হাসান মাহমুদ, আরাফাত সহ যে সকল কুলাঙ্গাররা আজকে ছাত্রদেরকে খুন করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, কামালদেরকে আগামী 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা ধরেই নিব যে শেখ পরিবার এবং আওয়ামী হাইকমান্ডকে রক্ষার এক ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এবং একই সাথে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলতে চাই যে এই মানে আওয়ামী লীগের হাইকমান্ডের কেউ কেন গ্রেপ্তার হচ্ছে না, শেখ পরিবারের কেউ কেন গ্রেপ্তার হচ্ছে না, সে বিষয়টি নিয়ে অবশ্যই জনগণের এক ধরনের প্রশ্ন রয়েছে। আশা করি আপনারা দ্রুত সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তর দিবেন তাদেরকে গ্রেপ্তার করার মাধ্যমে। অন্যথায় কিন্তু যেটি মনে হবে যে শেখ পরিবারের সাথে এই উপদেষ্টাদের এক ধরনের লিয়াজু হয়েছে, এক ধরনের গোপন চুক্তি হয়েছে, যে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই সন্দেহ কিন্তু ইতিমধ্যে সরিয়ে গেছে। সব থেকে দুঃখজনক বিষয় হলো যে শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হচ্ছে না। আমরা এটি জানিয়েছি, আমরা যার সাথে দেখা হচ্ছে উপদেষ্টাগণের সাথে, যার সাথে সাক্ষাৎ করছি, আমরা এটি বলছি যে আওয়ামী হাইকমান্ডের কাউকে আপনারা কেন গ্রেপ্তার করছেন না, শেখ পরিবারের কাউকে আপনারা কেন গ্রেপ্তার করছেন না। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে 626 জন সেখানে তাদের যে সেফ হোম রয়েছে সেখানে নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে সেই 626 জন কারা আমরা নাম জানি না। তাদেরকে ছেড়ে দেওয়া হলো নাকি এখনো সেখানে রেখে দেওয়া হয়েছে, নাকি নিরাপত্তাহীনতায় ভুগছে, কিচ্ছু জানি না। সুতরাং সেনাবাহিনীর উপর যেহেতু আমাদের এক ধরনের আস্থা বিশ্বাস রয়েছে, অবশ্যই সেনাপ্রধান যিনি রয়েছেন তিনি আমাদের বক্তব্য অবশ্যই তার কাছে পৌঁছাবে। আশা করি তিনি অবশ্যই সেই 626 জনের নাম প্রকাশ করবেন। এই যে মাদকের ইয়াবাবদি, হ্যাঁ, ইয়াবাবদির কমিশন খাইতে ওবায়দুল কাদের। সুতরাং এই যে এমপিরা মাদকের ব্যবসার সাথে জড়িত, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশ ছাত্রের পকেটে ইয়াবা ঢুকায় দেয়। ওই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা ফিরে যাব না। এখন পুলিশের বিরুদ্ধে অনেক জায়গায় মাদকের ব্যবসার সাথে জড়িত এমপিদের বিরুদ্ধে অভিযোগ, রাজনীতিবিদদের বিরুদ্ধে অভিযোগ। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশে একজন যাতে মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত না হতে পারে এমন আইন করতে হবে যাতে করে এদেরকে ধরার সাথে সাথে পানিশমেন্ট দিতে হবে। দ্রুত বিচার কার্যক্রম, 7 দিনের মধ্যে এদেরকে প্রয়োজনে কারাদণ্ড দিতে হবে, 7 দিনের মধ্যে এদেরকে প্রয়োজনে ফাঁসি দিয়ে দিতে হবে। অর্থাৎ মাদক ব্যবসা করছে, আপনি হাতে নাতে প্রমাণ পেয়েছেন, তার আর কি আপনি তদন্ত করবেন, তাকে সাথে সাথে শাস্তি দিতে হবে। আমাদের হাতে একটি সুযোগ এসেছে এই রাষ্ট্রকে সুন্দরভাবে সাজানোর। সেই জায়গা থেকে আমরা সকল উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করছি, আমাদের কাছে তারা সহযোগিতা চেয়েছেন। আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আমরা জন্য মিডিয়াতে এই বিষয়গুলো আমরা তুলে ধরি, যে আমরা যে প্রস্তাবগুলো আজকে তাদের কাছে নিয়ে গিয়েছিলাম তারা বলেছে প্রত্যেকটা প্রস্তাব তারা বাস্তবায়ন করবে। আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছি তিনি আমাদেরকে, আপনি যে জাতিসংঘের যে প্রস্তাব ওই বইটা তিনি পড়ছিলেন, তিনি আমাদেরকে দেখালেন যে আপনারা যে প্রস্তাব দিয়েছেন এটি নিয়ে আমি পড়াশোনা করছি এবং এটি বাস্তবায়ন করা হবে। এর আগে আমরা আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, সেখানেও আরও ডিআইজি বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা ছিলেন, তারাও একই কথা বলেছে যে আমরা এটি নিয়ে আমরা কাজ করতে চাই। পুলিশ যদি নিরপেক্ষভাবে পুলিশকে দিয়ে ফাংশন করাতে হয়, দলীয় লেজুরবৃত্তির বাইরে রাখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই পুলিশ কমিশন গঠন করতে হবে। তো রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যেহেতু এই উপদেষ্টাদের হাতে, সুতরাং তারা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তো প্রস্তাবনা দেওয়া হচ্ছে। তো আমরা তো লেজুর ভিত্তি করতে চাই না, আমরা তো পুলিশকে ব্যবহার করতে চাই না। সুতরাং তারা যদি আমাদের কথা না শোনে, যদি তারা পুলিশ কমিশন গঠন না করে, তাহলে আবার যে দল ক্ষমতায় আসবে আবার লেজুর ভিত্তি করবে। সুতরাং এর দায় কিন্তু এখন উপদেষ্টাদের নিতে হবে। সেই জায়গা থেকে অবশ্যই আমরা দৃঢ় বিশ্বাস করি তারা স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করবে। আর স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন না করলে রাষ্ট্রে কোনো সংস্কার হবে না, পুলিশের কোনো সংস্কার হবে না। সুতরাং এটি অবশ্যই তাদের বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না করলে তো আমরা সেটি অবশ্যই তাদের কাছে আমরা জবাব দিতে চাইব।